নমস্কার, শুভ সন্ধ্যা। উপস্থিত সকলকে শুভ বিজয়ার প্রীতির শুভেচ্ছা ও ভালোবাসা। আমি আজকে ছোট্ট ছোট্ট দুটো কবিতা বলবো। আমার প্রথম কবিতা সেই মেয়েটা, রূপক চট্টরাজ। আজকে মাগো তোমায় একটা গল্প বলি। স্কুলের ওই সামনে যে এক ছোট্ট গলি, ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে একা একা, কোচরে তার চাপা টগর যাচ্ছে দেখা। স্কুলটা যেই না আমার হলো ছুটি, টিফিন খাওয়া হয়নি, ছিল দুটো রুটি। ফুলের লোভে কাছে গিয়ে বলি তাকে, ভয়েতে সে কোচরখানি আগলে রাখে। দিলাম তাকে টিফিন বাক্স উজাড় করে, চাপা টগর দিল আমায় দুহাত ভরে। খাবার পেয়ে ফুলগুলো সব আমায় দিয়ে সে খুব খুশি। বলল আমায় বাড়ি গিয়ে মাকে দেব। মায়ের অসুখ, খারাপ মনও, কাল থেকে মা দেয়নি মুখে খাবার কোনো। আসলে মা খাবেই বা কি, কাজেই যায়নি। আমার মাঝে 8টা বাড়ির বাসন মাঝে। এসব বলেই ভাসিয়ে দিল চোখের জলে। সূর্য তখন মিলিয়ে যাচ্ছে অস্তাচলে। আমার দ্বিতীয় নিবেদন পাগলি। উজ্জ্বল গোস্বামীর পাগলি। নৈহাটি স্টেশনে প্রায় এখানে ওখানে তাকে বসে থাকতে দেখি। কখনো ব্রিজে ওঠার মুখে, কখনো বা লাইনের ওপর। ঊর্ধ্বাঙ্গ উলঙ্গ, বস্ত্রের লেশ মাত্র নেই। ভারী বিস্ময় জাগে। নিম্নাঙ্গে জড়িয়ে আছে শত সহস্র ছিন্ন ভিন্ন হাজার হাজার কাপড়ের টুকরো। পাগলির কাজই তাই, কাপড় কাপড় আর কাপড়। যেখানেই পায় শরীরে জড়ায়। ও জানে সেদিন হস্তিনাপুর রাজসভায় এক দুঃশাসনের হাত থেকে তাকে রক্ষা করতে বাসুদেব শ্রীকৃষ্ণ ছিলেন। আজ যে তার চারপাশে অগণিত দুঃশাসন। সেদিন তার নপুংসক পঞ্চস্বামী পাশা খেলায় বাজি রেখেছিল তাকে। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা মহাবলশালী রথী মহারথীরাও বলহীন হয়ে সেদিন অসহায় আত্মসমর্পণ করেছিলেন। আজ যে তার একমাত্র স্বামী তাকে সোজাসুজি বেচেই দিয়েছে। তাই হাজার হাজার দুঃশাসন তাকে বিবস্ত্র করার আগে বস্ত্রকেই করেছে সে হাতিয়ার। খোল দেখি যুগ যুগান্তরের ধর্ষকের দল, কাপড় কিছু কম পড়বে না আজও। পাগলি, তুমি আমাদের চিনতে ভুল করনি। আমরা ইতিহাসের পাতার দ্রৌপদীকে বাস্তবে দেখেও চিনতে পারলাম না। নমস্কার সকলকে, আবারও শুভ বিজয়া।